স্বাধীনতার প্রায় ৮০ বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর একটি স্বাধীন দেশের একটি রাজ্যে এই দৃশ্য দেখতে হচ্ছে যে শিক্ষিত গর্বিত বেকার ভিক্ষার লাইনে দাঁড়িয়ে আছে। এটা শোনার সঙ্গে সঙ্গে কিছু অংশের দর্শক বলবেন যে ধুর মশাই, আমরা পাচ্ছি তা আপনার কি অত অসুবিধা হচ্ছে কি অসুবিধা হচ্ছে সেই প্রশ্নগুলোই এই এপিসোডটাতে তুলছি। কি সেই বিষয়? এই যুব সাথীর নাম করে ১,৫০০ টাকা ২১ বছর বয়স থেকে ৪০ বছর বয়স পর্যন্ত যুবক যুবতীদের তাদের দেওয়ার নামে রেজিস্ট্রেশন প্রসেস আজ শুরু হলো। আর দেখলাম কি, সেই ভাতা নেওয়ার জন্যে মাসিক ১,৫০০ টাকা নেওয়ার জন্যে সেই লাইনে দাঁড়িয়ে পড়লেন অসংখ্য যুবক যুবতী, যারা কিনা কেউ কেউ গ্র্যাজুয়েট, কেমিস্ট্রি গ্র্যাজুয়েট, ম্যাথ গ্র্যাজুয়েট, আরো বিভিন্ন উচ্চশিক্ষায় শিক্ষিত সেই সমস্ত বেকার যুবক যুবতীরা। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। এ দৃশ্যটাও দেখাচ্ছিল করোনার ভ্যাকসিনের লাইন, বিভিন্ন নথি রেজিস্ট্রেশনের লাইন, এ সমস্ত তো আছেই, এবং তার সাথে সাথে এই যে এসআইআর গেল, এই এসআইআর এ নথি জমা দেওয়া, হিয়ারিং, এ সমস্ত লাইন। তারপরে এটা দেখতে হলো রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বিদ্যাসাগর, এদের দেশে, এদের রাজ্যে, নেতাজি, তাদের রাজ্যে দাঁড়িয়ে এটা দেখতে হলো যে শিক্ষিত বেকার যুবক যুবতীরা ভাতা নেওয়ার জন্যে লাইনে দাঁড়িয়েছে। সরকারের ভাতা নেওয়ার জন্য মান্থলি ১,৫০০ টাকা করে পাবে। এটা তো ভিক্ষার স্বামী, এটা ভিক্ষার লাইন। একজন ছাত্র বা ছাত্রী, তাকে কত কষ্ট করে তার মা বাবা, তার পরিবার তাকে মাধ্যমিক পাশ করানো, এইচএস পাশ করানো, কেউ কেউ সেই অবধি বা তারপরে আরো উচ্চশিক্ষায় কত খরচাপাতি করে সেই পর্যন্ত তারা সেই শিক্ষাটা পান। একদিকে আমরা কি দেখছি? পাওয়া চাকরি, পাওয়া সরকারি চাকরি, সেখানে দুর্নীতি। সেই দুর্নীতিতে মানে সর্বোচ্চ আদালত চাল, আর এতটাই ভয়ঙ্কর দুর্নীতি, এতটাই সুচারুভাবে তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া, এতটাই বড় বড় মাথা তাতে জড়িত যে স্বয়ং সুপ্রিম কোর্ট পর্যন্ত চাল আর কাঁকড় সেখানে আলাদা করতে না পেরে পাওয়া সরকারি চাকরির মানুষরা, যুবক যুবতীরাও তার মধ্যে আছেন, মানে সকার, বেকার না, সকার মানুষ রাস্তায় গড়াগড়ি খেলো, দীর্ঘদিন ধরে আন্দোলন করলো, পুলিশের লাঠি খেলো, আবার পরীক্ষা দিল, আবার পরীক্ষা দিয়ে আবার মামলা মোকদ্দমা বিভিন্ন কিছু পার হওয়ার পর আবার পরীক্ষা দিল, দিয়ে আবার তাদের ইন্টারভিউ দিয়ে চাকরি পাওয়ার ব্যবস্থা করতে হচ্ছে। এটা এই রাজ্যে দেখতে হলো। প্রত্যেকটি দপ্তরে পুরো নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে, বনসহায়ক নিয়োগ থেকে শুরু করে প্রতিটি দপ্তরে নিয়োগে দুর্নীতি। কোন সরকারি নিয়োগের পরীক্ষাই হয় না, চাকরি নেই রাজ্যে। সেখানে এই বেকার যুবক যুবতী ২১ বছর থেকে ৪০ বছর বয়স, যে সময়টাতে উচ্চ শিক্ষা শেষ করবার পরে মানুষ বিভিন্ন রকম কর্মকুশলতার মাধ্যমে নিজের উদ্যোগে সুপ্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবে, কেউ চাকরির জন্য, অথবা কেউ শিল্প স্থাপনের জন্য বড় শিল্পপতি হওয়ার চেষ্টা করবে, কেউ ব্যবসা করবার চেষ্টা করবে, স্বনির্ভর হওয়ার চেষ্টা করবে নিজের ক্যাপাসিটিতে। রাষ্ট্র সেখানে দায়িত্ব নিতে পারে, তাদের সেই কাজগুলো যাতে সহজ হয়,
একটা ফর্ম ফিল আপ যাতে সহজ হয় চাকরির, একটা ফর্ম ফিল আপ যাতে সস্তা হয় বা বিনামূল্যে হয়, সে ব্যবস্থা করা যেতে পারত। চাকরির ফর্ম ফিল আপ করো বিনামূল্যে, তুমি চাকরি ইন্টারভিউ দেবে বা পরীক্ষা দেবে বিনামূল্যে, চলো পরীক্ষাটা দেবে বিনামূল্যে, সেটা করা যেত। আরো করা যেত তুমি ব্যবসা করবে, ঠিক আছে, তার সমস্ত রকম যে ট্রেনিং, তার জন্য তুমি যে ব্যবসাটা করবে তার একটা যে প্রশিক্ষণ, চলো সেটা বিনামূল্যে পাবে, সেটা করা যেত। আত্মমর্যাদা তার নিজের থাকতো, সেই যুবক যুবতীটির হাত পেতে এইভাবে লাইনে দাঁড়াতে হতো না। আবার তার সাথে যদি এটাও করা যেত যে এত কিছু প্রকল্পে এত কোটি কোটি টাকা খরচা হচ্ছে, এত এই সমস্ত ক্যাম্প হচ্ছে, এই তো ক্যাম্প হচ্ছে, যুবসাথীর ক্যাম্প হচ্ছে, তা যুবসাথীর ক্যাম্প হচ্ছে, সেই ক্যাম্পে বিভিন্ন মানুষ বসছেন, ফর্ম নিচ্ছেন, রেজিস্ট্রেশনের ফিল আপ করছেন, আবার জমা দিচ্ছেন। তাহলে এটা করা যেত না যে একটা গ্রামে যত যুবক যুবতী আছে তাদের একটা সংখ্যা তৈরি করা, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তো সে তো দূর হয়ে গেছে, তার নামগন্ধই তো নেই। ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস, কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প, এ রাজ্যে কোথায় কটা রেজিস্ট্রেশন হয়? আর সেটাও যদি আমি ছেড়ে দিই, যদি স্বনির্ভরতার কথাই ধরা হয়, তাই এটা করা যেত না কি? ভেবে দেখুন তো সমস্ত দর্শক, এক বাক্যে একটু ভেবে দেখুন তো, এটা আমাকে গালাগাল দিতে দিতে ভেবে দেখুন তো, যে এটা করা যেত না? যে একটি গ্রামে যত সংখ্যক যুবক যুবতী আছে, একজন দক্ষ কোনো অফিসার, সেটা বিডিও অফিসের হোক, এসডি অফিসের হোক, বা পৌরসভার হোক, পঞ্চায়েতের কোন একজন অফিসারকে নিয়োগ করা যেত না? যে দক্ষ, সে কি করবে? এই যুবক যুবতীদের একটা সংখ্যা নির্বাচন করবে, সেই যুবক যুবতীদের মধ্যে নিবিড় সার্ভে করবে, কার ঠিক কি ধরনের গুণ আছে, কে কোন পড়াটা পারে, কোন পড়া করলে সে কোন চাকরি পেতে পারে, বা তার চাকরি পাওয়ার সম্ভাবনাটা একটু কম, বা তার ইচ্ছাটা কম, কিন্তু তার মধ্যে ব্যবসায়িক প্রচেষ্টার জায়গাটা খুব ভালো। তাকে যদি ব্যবসায়ের এই ধরনের ট্রেনিং দেওয়া হয়, তাহলে তাকে ব্যবসায়ের জায়গায় দেওয়া যেতে পারে। বেশ কিছু সরকারি প্রকল্প এই সমস্ত সম্পর্কে অলরেডি আছেও, স্কিল ইন্ডিয়া ধরনের, কেন্দ্রীয় সরকারের, তাদের আওতায় আনা যেত। উৎকর্ষ বাংলা বলে একটা প্রকল্প চলে বলে শুনেছি, সেটাতে কি কাঁচকলা হয় জানি না, মাফ করবেন, আমার মূর্খতা থাকতে পারে তাতে, না জেনে কথা বলবো না, কিন্তু কতটা উপকার তার থেকে পেয়েছে যুবক যুবতী, তার প্রমাণ তো এই লাইন। কিন্তু এই যে পুরো টিমটা হতো, এই যুবক যুবতীদের যেই শটিংটা হতো, বাছাই পর্বটা হতো, এর থেকে এটা করা যেত না যে সেই যে মানে একজন টিম লিডার ধরনের একজন অফিসার থাকবেন, তার আন্ডারে একজন থাকবেন, বা একজন ম্যানেজার ধরনের কেউ থাকবেন, তার আন্ডারে একজন টিম লিডার থাকবেন, যিনি এই ব্যাপারগুলোকে দক্ষতার সাথে, তাদের যে আন্ডারে যে টিচাররা থাকবেন, তাদের যে প্রশিক্ষণগুলো দেবে একটা নির্দিষ্ট জায়গায় জায়গায়, সেগুলো বিনামূল্যে, সেগুলো বিনামূল্যে। তারা পড়াশোনাটাও করুক, সঙ্গে সঙ্গে এই ধরনের ট্রেনিং গুলো পাক, বা সেটাকে ম্যান্ডেটরি করা যেত যে সপ্তাহে একদিন তোমাকে এই ট্রেনিংটা নিতে হবে এই সময়ে এসে। তার জন্য অনলাইন পোর্টাল করা যেত, অ্যাপ করা যেত, তাতে এই হাজার হাজার কোটি টাকাটা খরচা করা যেত, যেত নাকি? তাতে যারা শিক্ষিত বেকাররা এই শো দেখছেন এবং আমাকে গালাগাল দিচ্ছেন মনে মনে, আমি পেয়েছি, তোমার কি, তোমার কি অসুবিধা আছে? বিশাল জ্ঞান দিচ্ছ, এইসব গালাগাল দিচ্ছেন, বা যেটা খুব কমন কথা, এখন খুব সহজ হয়ে গেছে, যে কোনো কথা বললে যদি সেটা তৃণমূলের দিকে হয়ে যায়, তাহলে আরেকটা দল বলবে যে তৃণমূলের চটি চাটা, আবার যদি সেটা তৃণমূলের বিপক্ষে হয়ে যায়, তাহলে বলবে সে বিজেপির দালাল। এ একদম কমন, সমস্ত জায়গায় দেখি এ কমন কমেন্ট একদম। কিন্তু সেই গালাগাল দিতে দিতেই ভাবুন তো, এটা কি আত্মমর্যাদার হতো না? নিজের লেখাপড়াতে কত টাকা খরচা হয়েছে,
হিসাব করবেন ক্লাস 1 থেকে, ক্লাস 1-এ পড়া থেকে উচ্চশিক্ষা পর্যন্ত কত টাকা আপনার পরিবার বা আপনারা নিজেরা নিজেদের জন্য খরচা করেছেন। তার এটা কি তার সাথে যায়? তার ভর্তুকি হয় এতে? ক্রেডিট কার্ড আছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড পড়াশোনার জন্য, সেটা অনেক বেশি অ্যাভেলেবেল করে দেওয়া যেত। চাইলেই পাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এসো ভাই সবাই নাও, এটা করা যেত। ব্যাংকগুলোকে বলা যে হ্যাঁ এই ধরনের লোনের ব্যবস্থা সুগম করো, কেন্দ্রীয় সরকারের অলরেডি আছে মুদ্রা লোন যোজনা এমএসএমইতে, সেগুলোকে আরো বেশি করে প্রচার করা, সেগুলো করা যেতই যেত। অনেক সদিচ্ছা থাকলে অনেক কিছু করা যেত। কিন্তু একটার পর একটা নিয়োগে যেখানে রাজ্যে রাজ্যে দুর্নীতির পর দুর্নীতি, নিয়োগ থেমেই গেছে, চাকরি পাওয়া যুবক যুবতী রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, পুলিশের লাথি খাচ্ছে, মার খাচ্ছে। সেখানে এই শিক্ষিত বেকাররা এই ভিক্ষার লাইনে দাঁড়াবে, এটা কি বলাটা খুব ভুল হচ্ছে? ভেবে দেখবেন। সঙ্গে এই প্রসঙ্গটা তো অবশ্যই উঠে আসবে যে আগামী দিনে এই যে অবস্থা, যেখানে আমাদের রাজ্যে 50-60 হাজার স্কুলে কিছু নেই, প্রায় বন্ধ হওয়ার মতো, যেখানে কোন কোন স্কুলে এই বছর মাধ্যমিক পরীক্ষায় দেখা গেছে 10 জন 20 জন করে মাত্র মাধ্যমিক পরীক্ষা দিতে গেছে। জরাজীর্ণ অবস্থা শিক্ষার, কিছু নেই বলতে গেলে। সেমেস্টার হয় এইচএস এর 1 মাস 1.5 মাস আগে, প্রচুর পরিমাণে অভিযোগ হয়েছে তার বই গেছে মাত্র 1-1.5 মাস আগে। আর ঘোষণা হলো কি যে এপ্রিল মাসের 1 তারিখ থেকে এই প্রকল্পের টাকা দেওয়া হবে। জানি না কিভাবে হবে, তার কারণ আদর্শ নির্বাচনী আচরণবিধির মধ্যে সেটা কি দেওয়া যায় কি যায় না সেটা আইনজ্ঞরা বলবেন। আর অনেকেই ভাবতে পারেন এ টাকা তো পেয়ে যাচ্ছি, ফিল আপটা করে নি ফর্ম, কিন্তু কথাটা হচ্ছে পান। খুব ভালো কথা যে এই চিত্রটা পরিষ্কার হয়ে গেল পশ্চিমবঙ্গের, দেশের কাছে পরিষ্কার হয়ে গেল এই রাজ্যের কি বিপুল বেকারত্ব, কি বিভৎস অবস্থা এই রাজ্যের। শিল্প নেই, পরিকাঠামো নেই, চাকরি নেই, চাকরি করতে যাবে যে বেকার যুবক যুবতীরা তাদের প্রশিক্ষণের ব্যবস্থা নেই, কিছুই নেই। বদলে কি আছে? ভাতা, তাও কতটা? 1,500 টাকা। একজন যুবক এবং যুবতী নিজেরা ভেবে বলবেন এই 1,500 টাকা নিয়ে আপনারা যদি ফার্দার এডুকেশন, ফার্দার আরো কিছু করতে চান চাকরি ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে, কিচ্ছু হবে এতে। আর শাসক দলের নেতা বলছে কি এটা ভোটের আগে একটা বড় ক্যাচ লাইন হতে পারে, যেটা যান গিয়ে বলুন গুটখা, এখনকার ছেলেপিলেরা তো অনেক পান মশলা গুটখা এই সমস্ত খান, সেটা এই খরচাটা তার থেকে উঠে যাবে। বাহ, অসাধারণ। এটা নিয়ে তো অনেক সমালোচনা হয়েছে, আমি আর নতুন করে নাই বা বললাম। কিন্তু বাপ মায়েরা ভাবুন তো, পরিবার ভাবুন তো, এটা কি হয়ে গেল। পরিবার ভাববেন, অসংখ্য বাবা মা ভাববেন, অসংখ্য যুবক যুবতী ভাববেন 1500 টাকা 12 মাস, বছরে 18,000 টাকা আপনি দেবেন না? আমরা দেব না, আমরা কোথা থেকে দেব? কিন্তু ওই যে টাকা, এই 18,000 টাকা কখন হয়? যখন সেই টাকাটা ব্যবহার হয় না মান্থলি, যখন সে টাকাটা জমানো হয়। তাহলে প্রকল্পের উদ্দেশ্য কি তাই? আমি তো জানি না যে এই টাকাটা জমানো হবে, সেই টাকাটা ফিক্সড ডিপোজিট করা হবে কিনা, সেই টাকাটা নিয়ে ঠিক কি হবে। তার জন্য তো লোনের ব্যবস্থা করা যেত, লোনকে ইজি করা যেত, যেটা এপিসোডের প্রথমেই বলেছি। আর কেন্দ্রীয় প্রকল্পকে, কোন কেন্দ্রীয় প্রকল্পকে চলতে দেওয়া হবে না রাজ্যে। যে শিক্ষার যে স্কুল, প্রধানমন্ত্রী শ্রী শিক্ষা,
সেটাও এখানে চলতে দেওয়া হবে না। বিশ্বকর্মা যোজনা, সেটা মানে সুলভে যে লোন, সেটা চলতে দেওয়া হবে না। ফিশারম্যান রেজিস্ট্রেশন, মৎস্যজীবীদের, সেটা চলতে দেওয়া হবে না। আয়ুষ্মান ভারত যোজনা, 5 লক্ষ টাকা চিকিৎসার জন্য, সেটা চলতে দেওয়া হবে না। এগুলো কোনোটাই চলতে দেওয়া হবে না। বদলে এই ভাতা দেওয়া হবে, বদলে টাটা চলে যাবে টাটা করতে করতে রাজ্য থেকে, তারপরে আর সেই মাপের কোনো শিল্পও হবে না। গ্রামাঞ্চলে মানুষ কি করবে? ভোটের ক্যাডার হবে, আর ভোটের দিন গিয়ে লাফালাফি করবে, ঝাপাঝাপি করবে, ভোট করবে। মূল ব্যবসাটা কি? ইলেকশন করো, ভোট করো, ভোট করো, কোট আনকোট কথাটা, ভোট করো কথাটার মানে মানুষ যাবে, ভোট দেবে, চলে আসবে? না 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 না, ওটাকে ভোট ভোট বলে না। ভোট করাতে হয়, ঘরে গিয়ে থ্রেট দিতে হয়, কলার ধরে টেনে আনতে হয়, তাতেও না শুনলে ঘর থেকে বেরোবি না, তার ভোটটা অটোমেটিক হয়ে যায়। একেই বলা হয় ভোট করান। আর তার সাথে সাথে যা কিছু, ওই আগের দিন যেটা বলছিলাম, সবাই মিলে বর্জন করুন একটি শব্দবন্ধকে, তার নাম হচ্ছে খেলা হবে। এই উস্কানিমূলক এই শব্দবন্ধটা বন্ধ করুন। প্রত্যেক রাজনৈতিক দল, প্রত্যেকটি মানুষ এটাকে বর্জন করুন। প্রচুর মায়ের কোল খালি হয়েছে এই করে। ওই খেলা হবে ক্যাম্বিস বল নামক বল, তো সেটা তো আর বল নয়, সেই বল আবার ফাটে, তাতে মানুষের জীবন চলে যায়। এ সমস্ত অনেক হয়েছে, এবার থামুন। আর নির্বাচন কমিশন এগুলো দেখতে হবে, আর কেন্দ্রীয় সরকার আপনাদেরকেও এগুলো দেখতে হবে। মানুষ বাঁচতে চায়। আর যুবক যুবতী, বেকার যুবক যুবতী যারা, তারা ভাবুন, আপনারা কি শুধুমাত্র ওই পার্টি অফিসের একটা প্লাস্টিকের চেয়ার পেলে সেটাই কি চাকরি? সেটাই কি শেষ কথা? আইএএস, আইপিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন মাস্টারমশাইয়ের চাকরি, প্রফেসরের চাকরি, এই উচ্চাসা থাকবে না এই দেশে। আর সব মানুষ দাঁড়িয়ে পড়বেন ভিক্ষার বাটি হাতে, ভাতা ভাতা। মনে হয় যুবক সমাজের এটা লজ্জা। নেতাজি, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, আশুতোষ মুখার্জি, বিভিন্ন বড় বড় কর্মবীর, যারা নিজের কর্মের দ্বারা মাথা উঁচু করে বাঁচা শিখিয়েছে, নিজের কর্মের দ্বারা উপার্জন শিখিয়েছে, ভিক্ষায় নয়। এই নীতি আশা করি সেই সমস্ত মনীষীদের বলা কথাগুলোর পরিপন্থী। মানুষের ভাষার এই এপিসোড কেমন লাগলো সেটা জানাবেন কমেন্টে। ভালো লাগলে, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট এগুলো করবেন। নোটিফিকেশন অন করে রাখবেন, অল করে। আর সামনের যে সমস্ত ইন্টারেস্টিং এপিসোডগুলো আছে সেগুলোর জন্য চোখ রাখুন মানুষের ভাষার পর্দায়। ভোটের রেজাল্ট, এক্সিট পোল, ভোটের সার্ভে, ওপিনিয়ন পোল, এই সমস্ত এপিসোডগুলো নিয়ে সামনে আমরা আসছি। আমাদের অনলাইন সংবাদ মাধ্যম www.মানুষেরভাষা.com, গুগলে মানুষের ভাষা এবং টেলিহান্ট অ্যাপে মানুষের ভাষা সার্চ করলে আপনারা পেয়ে যাবেন দেশ বিদেশের নানান খবর এবং শিল্প সাংস্কৃতিক বিনোদন। আজকের এপিসোড এই পর্যন্ত। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। নমস্কার।